হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের স্বাগতম আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে। আমরা আজকে সরল করব এবং কিভাবে সরলের ট্রিক্স এর মাধ্যমে করব এবং কিভাবে তার সমাধান করব তা সহজভাবে বুঝে নেব। ঠিক আছে, যেমন দেওয়া রয়েছে x⁵, আবার ভিতরে √x⁸, আবার ভিতরে √x⁻⁴। ঠিক আছে, এখন এটাকে আমরা কিভাবে করব, এটা আমরা সবসময় লাস্টের থেকে করব। ঠিক আছে, লাস্টে যদি আমরা করি, আপনারা একটু 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 লক্ষ্য করবেন, আমরা যদি এই রুট করি x⁵ তো দেওয়া রয়েছে, আবার আমরা এটা আমি একটু লিখে নিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু বুঝে করুন, মানে একটু বুঝুন, তাহলে পরবর্তীতে আর আপনাদের কোনো বুঝতে লাগতো না, আর কোনো ভিডিও দেখতে লাগতো না। ঠিক আছে, দেখুন এটা দেওয়া রয়েছে -4। ঠিক আছে, এখন আমি কি করব, এই রুটটাকে তুলবো। রুটটা যদি তুলি, এখানে আমি একটু মিস্টেকে লিখেছি, এই রুটটা যদি আমি তুলি, এই রুটটা ধরো তুলে নিলাম। ঠিক আছে, এই রুটটা তুলে নিলে আমার কি রইল, -4টা রয়ে গেল। ঠিক আছে, এটা যদি আমি ব্র্যাকেটও করি আর রুটটা তুলেছি, এটা কি হয়েছে, হাফ হয়েছে। ঠিক আছে, হাফ হয়েছে মানে কি, এটার সাথে এটা ব্র্যাকেটে মানে ইনটু রয়েছে, তো এটা এটার টুর সাথে এটা টু কেটে নিলাম, 2 হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রইল কি আমার কাছে, রইল 4। আমি যদি এটা করি x⁵ রুট x⁸ ইন্টু x⁻²। ঠিক আছে, এখন কি করব, এখন এটা এটা আমরা যদি পয়েন্টে তুলি, ঠিক আছে, পয়েন্ট যদি আমরা তুলি তাহলে কি হয়, যদি x ইন্টু এক্স, ঠিক আছে, এটাকে আমরা যদি ধরি, এটা ধরো 1, এটা 1 ধরলাম, এটাকে আমরা যদি তুলি তাহলে x, এটা হয়ে যাবে 1+1। ঠিক আছে, এমন হয়, তাহলে x⁵ হয়ে যায়। ঠিক আছে, সেইভাবে আমরা করব এটা। এটা যদি তুলি তো প্লাস হবে, তো প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে। তাহলে 8 থেকে -2 হবে আলটিমেটলি আমাদের। তাহলে 8 থেকে -2 মানে কি, 6। বুঝতে পারলেন, 8 থেকে তুললে 6 হবে। তাহলে আমরা লিখতে পারি √x⁵ x⁵ লিখতে পারি তো এটা। ঠিক আছে, পরবর্তী কি করবো, পরবর্তী আবার তুলবো, রুটটা তুলবো। ঠিক আছে, পরবর্তীতে আবার আমরা রুট তুলবো। কিভাবে রুট তুলবো একটু দেখুন। ধরো রুটটা যদি আমরা তুলি, এখানে একটু পয়েন্ট দিয়ে দেই, তাহলে কি চলে আসবে, 6 ইন্টু হাফ চলে আসবে। তাহলে হাফ যদি আমরা কাটি, 3, 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকবে, x⁵, ঠিক আছে, x⁵ ইন্টু এক্স, আমি সরলভাবে করছি, একবার বুঝে নিলে আর আপনাদের লাগবে না, 3। তো আবার যদি এটাকে তুলি তো প্লাস হবে। ঠিক আছে, প্লাস হলে কি, √x⁸। ঠিক আছে, এখন এটা তুলবো, এটা তুললে আমরা কি হবে, তাহলে এই তুলি x⁸ ইন্টু 1/4। তাহলে 4 যদি কাটি 2, তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো, x⁵2। ঠিক আছে, x⁵2, তাহলে এটাই আমাদের আনসার হবে। কিভাবে করেছি একটু দেখুন, একটু আপনারা যদি একটু ভালো মতো দেখেন তাহলে বুঝে নেন, তাহলে আর লাগবে না। দেখুন, ফার্স্টে আমরা কি করেছি, আপনাদের এই রুটটা তুলেছি। ঠিক আছে, এই রুটটা তুলেছি, তাহলে হাফ হয়ে গেল। ঠিক আছে, হাফ হবে, রুট তুললে আপনারা জানেন হাফ হবে। হাফ যদি হয়, হাফের সাথে আমরা -4 কাটবো, তাহলে -2 চলে আসবে, -2 চলে আসলো। -2 সাথে এই পয়েন্ট তুলেছি, মানে একটা এক্স নিয়েছি, তাহলে এটার সাথে এটা মাইনাস হয়েছে, তো 6 হলো। -6 হলো, তাহলে 6 হলো, তারপর এই রুটটা তুলে নিয়েছি, এই রুটটা তুলে নিয়েছি, তারপর এটা কি হলো, তাহলে 6 এর সাথে হাফ ইন্টু হাফ হলো। হাফ কেন হলো, রুট তুলেছি তাই, তার রুট তুলেছি তাই হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যদি কাটি, একদম কাটি, তাহলে চলে আসবে কত, 3। তো এটার সাথে এটা যদি আমরা তুলি তো প্লাস হবে, 8 হবে। তো আবার যদি আমরা রুট তুলি, এটা তো অলরেডি 4 দেওয়াই রয়েছে, তো 4 যদি তুলি আমাদের কত দাঁড়াবে, এই। আপনাদের কি বুঝতে অসুবিধা হলো? আপনাদের এটা কি আপনারা পরীক্ষা এলে আপনারা পারবেন না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি এটা কি বেশি সময় লাগবে করতে? আপনারা দেখি অঙ্ক কিভাবে করতে হয়, এটা আপনাদের মাথার মধ্যেই খেলে নেবেন। ঠিক আছে, পরবর্তী যদি আমরা অঙ্ক, আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে কিউব রুটের ভিতরে x⁻³ ঠিক আছে, আবার কিউব রুটের ভিতরে y⁹, আবার কিউব রুটের ভিতরে z⁻27। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই লাস্টের থেকে করব। ঠিক আছে, এটা আমরা লাস্টের থেকে করব। কিভাবে লাস্টের থেকে করব একটু লক্ষ্য করুন। যদি আমরা লাস্টেরটা ধরি, লাস্টের যদি আমরা কিউব রুটটা তুলি, ঠিক আছে, আমরা একটু করে দেখাচ্ছি, আপনারা সরলভাবে, একদম সরলভাবে করে দেখাচ্ছি, কিভাবে করছি একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, এখন কি দেওয়া রয়েছে, 3 টু দি পাওয়ার x
কিউব রুট ওভার দেওয়া রয়েছে যে ওয়াই টু দি পাওয়ার 9 ইন্টু এটাকে এবার আমরা তুলে নেব, তুলে নিলে আমরা কি চলে আসবে, যদি আমরা তুলে নেই তাহলে চলে আসবে জেড টু দি পাওয়ার 27 ইন্টু 1/3, এটাই তো চলে আসবে, ঠিক আছে না? তাহলে এটা যদি আমরা কাটি 9 চলে আসবে, তাহলে 9 হবে, জেডও 9 হবে, ওয়াইয়েরও 9 হবে, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানের ক্ষেত্রে জেডও হবে 9, ওয়াইয়ের হবে 9, ঠিক আছে? এখন আমরা কি করব একটু লক্ষ্য করবো, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে আমরা 9 হয়েছে, এখন আমরা যদি এটাকেও তুলে দিই, ঠিক আছে? যদি আমরা এটাকেও তুলে দিই তাহলে কিউব রুট, এটার সাথে কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার, ঠিক আছে? এটা যদি আমরা তুলে দেই, এটার ক্ষেত্রে এটা আমরা ব্র্যাকেটে নিলাম, তাহলে ওয়াই টু দি পাওয়ার 9 ইন্টু জেড টু দি পাওয়ারও 9 চলে আসবে, আর এটা যদি আমরা তুলি কিউব রুট হবে, ঠিক আছে? এটা যদি আমরা কিউব রুট রেখে তাহলে 1/3 চলে আসবে, ঠিক আছে? এতটুকু তো বুঝেছেন? আশা করি হয়তোবা সবাই বুঝেছেন, এতটুকু বুঝেছেন। তাহলে এইটার ক্ষেত্রে এবারকে কি চলে আসবে বলুন একটু? এটার ক্ষেত্রে আপনারা একটু এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, মানে 9 হবে, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা যদি কাটি আমরা 3 দিয়ে 3, এটাকে আমরা কাটি 3, ঠিক আছে? 3 ইন্টু 3 লিখতে পারি তো, এমন তো লিখতে পারি, ঠিক আছে? তার যদি আমরা কাটি কিউব রুট অফ কিউব কেটে যাবে, ঠিক আছে? আলটিমেটলি আমাদের রইবে কি বলুন তো, এটা কেটে যাবে, ঠিক আছে? রইবে কি এক্স ওয়াই, সরি এটা জেড হবে, এটা জেড, তাহলে এটা হবে আমাদের আনসার। আপনাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা রয়েছে? এটাকে আমরা 27 তুলেছি, কিউব রুট তুলেছি, 1/3 হয়েছে, কাটাকাটি করলাম, কাটাকাটি করলে 9 এলো, আবার কিউব রুট তুলে নিলাম, তার 9 কাটে নিলাম, তারপর এই কিউব রুট তুলে নিলাম, বাস হয়ে গেল আমাদের। আমরা কি বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আশা করি বুঝতে অসুবিধা থাকবে না, ঠিক আছে? পরবর্তী অঙ্কটা একটু লক্ষ্য করবো আমরা। পরবর্তী অঙ্কটা যদি আপনারা লক্ষ্য করেন যে 8 টু দি রুট ওভারের ভিতরে 8 দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, আবার রুট ওভারে এক্স টু দি পাওয়ার 4, এক্স ওভার 3, এক্স টু পাওয়ার 2, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে আপনারা লাস্টে থেকে করবেন, ঠিক আছে? এক্স স্কোয়ার রুটে কেটে যাবে, স্কোয়ার রুটে প্রথমে কেটে যাবে, এটা তো আমরা প্রথমে বুঝতে পারছি, তাহলে থাকবে কি, পরে থাকবে কি, মানে এক্স কিউব, মানে এই জায়গাটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এক্স কিউব ইন্টু এক্স, এটা ঠিক আছে? এটা একটা প্লাস হবে, তাহলে আলটিমেটলি এখানে কি চলে আসবে, এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 4, তাহলে যদি স্কোয়ার রুটে কাটি, মানে এটা যদি এই রুটটা তুলি তাহলে কি চলে আসবে, এক্স টু দি পাওয়ার 4 ইন্টু হাফ, তাহলে কাটাকাটি যাবে, মানে এক্স টু দি পাওয়ার 2, ঠিক আছে? মানে এক্স টু দি পাওয়ার 2 মানে চলে আসবে এটার সাথে, তাহলে এক্স মানে এই জায়গাটা, সম্পূর্ণ জায়গাটা আমরা কি করতে পারলাম, মানে তাহলে কি সম্পূর্ণ জায়গাটা কি চলে আসবে, এক্স টু দি পাওয়ার 2, ঠিক আছে? তাহলে আমরা লিখি এই জায়গাটা, কিভাবে লিখবো, এইট টু দি পাওয়ার, এটা থাকবে এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার, এটা রুটের ভিতরে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু আমরা কি পেয়েছি, এক্স টু দি পাওয়ার 2। এটা কিভাবে করলাম একটু বুঝেছেন তো? এটাকে আমরা স্কোয়ার রুটে কেটে নিলাম ফার্স্টে, তো এক্স পরে থাকলো, এক্স পরে থাকতে এটা প্লাস হয়, আমরা জানেন সূচকের নিয়মে, তাহলে প্লাস করলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 স্কোয়ার রুট তুলে স্কোয়ার, মানে এই সবটা জায়গায় স্কোয়ার এসেছিল, তাহলে আমরা স্কোয়ার লিখেছি, ঠিক আছে? স্কোয়ার লিখেছি, তাহলে এটা গুণে রয়েছে, তাহলে এটা প্লাস হবে, তাহলে যদি প্লাস হয় আমরা যদি লিখতে পারি এটা এক্স টু দি পাওয়ার 5 রুট ওভারের ভিতরে এক্স টু দি পাওয়ার 6 লিখতে পারি। ওখানে এটা রুটটা আবার তুলে নেব আমরা, রুটটা যদি আমরা তুলে নেই একটু লক্ষ্য করবেন, এক্স টু দি পাওয়ার 5 একটু ভালো মতো বুঝলে হয়তো বা একটু দেখুন মানে এটা 6 হয়েছে, এটা প্লাস করে 6 হয়েছে, তাহলে এই রুটটা তুলে নিলাম, এই রুটটা তুলে নিলে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার, এটা ইন্টু চলে আসবে, এক্স টু দি পাওয়ার ইন্টু হাফ হবে না, হাফ যদি আমরা কাটি 3 চলে আসবে, তাহলে 8 এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 চলে আসবে, তাহলে এটা প্লাস হবে, ঠিক আছে? এটা প্লাস হবে, ঠিক আছে? এটা প্লাস হবে, তাহলে 8 টু দি পাওয়ার 8, তাহলে এটা কেটে যাবে, তাহলে পরে থাকবে কি এক্স, পরে থাকবে কি এক্স। একটু বুঝেছেন তো? আমি আবার একটু বুঝিয়ে বলছি কিভাবে করেছি।
আমাদের প্রশ্ন দেওয়া রয়েছিল যে রয়েছিল এটা, ঠিক আছে। তাহলে স্কোয়ারের রুটে কেটে গেছে ফার্স্টে, তাহলে পরে রইল কি এক্স, তাহলে এটা প্লাস হবে। আপনারা জানেন যে x1 ইন্টু x1 থাকলে কি হয়, x⁴ হয়ে যায়, মানে এটা প্লাস হয়ে যায়, ঠিক আছে, সূচকের নিয়মে। তাহলে এইভাবে 4 হয়েছে, 4 স্কোয়ার রুট করলে 2 আসবে এই পুরোটা সবটা জায়গা নিয়ে, তাহলে 4 x⁴ ইন্টু স্কোয়ার চলে আসলো। তাহলে এটা যদি আমরা প্লাস করি তাহলে কত 6 চলে আসলো, 6 চলে আসলো, এই রুটটা তুলে নিলাম। তাহলে 1 বাই কত চলে আসবে, 1/2, হাফ চলে আসবে। হাফ চলে আসলে আমরা কাটে যদি 6-কে 3 করে থাকবে, তাহলে √/5 ইন্টু x⁴, মানে এটাকে আমরা প্লাস করলাম, তাহলে 8 কেটে গেল, তাহলে পরে থাকলো 8। এটাই আমাদের আনসার। আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা রয়েছে? আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকবে না, একদম সহজভাবে এটি অঙ্কটি আপনারা এখন পরীক্ষাতে ফুল নাম্বার পেতে পারেন, ঠিক আছে। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক দেখব। আমরা পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে x⁴ is equal to 3⁴y is equal to 6⁴z হলে z/x প্লাস z/y এর মান কত, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা শর্টকাট নিয়ম যদি দেখি তাহলে আমরা 2x সমান আমরা কত লিখতে পারি 6z, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি তো, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা লিখতে পারি 6z, তাহলে এটা আমরা লিখতে পারবো কি 2 is equal to 6z/x, এটা লিখতে পারবো তো, এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। এটা 2 ক্ষেত্রে লিখতে পারবো। এখন আরেকবার যদি আমরা বার করি 3 ক্ষেত্রে বার করি 3y is equal to 6z, তাহলে 3 is equal to 6z/y এইভাবে লিখতে পারি তো। তাহলে আমরা মান পেয়ে গেলাম, এটা 3 আর 2 মান পেয়ে গেলাম, ঠিক আছে। আমরা 3 আর 2 মান পেয়ে গেলাম, তার সাথে আমরা লিখতে পারবো যে 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6 হয়, ঠিক আছে। এতএব আমরা লিখতে পারবো, আমরা লিখতে পারবো কি এখানে 2 আর 3 জায়গায় কত পুট করতে পারবো, 2 জায়গাতে আমরা কত পুট করতে পারবো 3, 6z আমরা পুট করতে পারবো 6z/x, ঠিক আছে। তাহলে 6z/x আমরা পুট করতে পারলাম, 3 জায়গায় কত হচ্ছে 6z/y, 6z/y ইজ ইকুয়াল টু কি থাকবে, z এর জায়গায় তো z থাকবে, তো 6 কত তো পরে থাকবে, 6 তো মানে একটা পরে থাকবে, ঠিক আছে। এভাবে একটা পরে থাকলো, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি করতে পারবো, পরবর্তীতে কি করতে পারবো যে 6 যদি আমরা তুলে নেই আগের নিয়মে, তাহলে কি চলে আসবে zx প্লাস zy ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে। তাহলে এটা চলে আসলো। তাহলে আমরা যদি সূচকের নিয়মে করি তাহলে এটা সমান ইজ ইকুয়াল টু কেটে গেল, তাহলে পরে থাকলো কি zx প্লাস zy ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের মান কত চলে আসলো 1, ঠিক আছে। আশা করি হয়তো বা বুঝেছেন আপনারা। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলকে। আমরা নতুন ট্রিক্স নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।